এটার অ্যাক্সেস সবকিছু নেওয়া আছে তার কাছে। তো আপনারাও যখন কাজ করবেন, আপনারা যার কাজ করবেন তার থেকে বিজনেস ম্যানেজারের পেজে রেগুলার কি অ্যাক্সেস দিবেন না? এবং এই হুম হুম সবকিছু করা আছে, কার্ডও তার সবকিছু। এখন জাস্ট আমরা একটা ক্যাম্পেইন করি। তাহলে আমরা সরাসরি সেলসে যাই, দেন কন্টিনিউ। ওকে, আমরা ম্যানুয়াল করব, তাই না? হুম ম্যানুয়ালটা কিন্তু নিচেই আছে, দেন কন্টিনিউ। ওকে, আমরা এটাকে একটা নাম দিয়েই রাখি, যে ট্রাউজার, না TROUSER মনে হয়, এটাই তো। জি স্যার। জি স্যার। যাই হোক, নাম কোনো সমস্যা না, এটাকে আমরা অফ করে দেই। কেমন? তাহলে আমরা প্রথমে একটা সেলস ক্যাম্পেইন জানি কোন স্টাইলে করবে বলছিলাম, ABO। গত ক্লাসে হুম হুম বলছিলাম না? জি জি, হুম এবিও। হ্যাঁ, এবিও। অ্যাড সেট বাজেট অফ কি? বাজেট। বাজেট। আচ্ছা, মনে করেন এখন $10 দিয়া সে ক্যাম্পেইনটা করবে, টোটাল বাজেট কয় ডলার? $10। ওই সেম ক্যাম্পেইন, জাস্ট এটা ট্রাউজার। তাহলে আমরা $10 দিয়ে আগে করি, প্রথমেই বেশি দেওয়ার দরকার নাই, বুঝেন না? আস্তে আস্তে জি। আমরা বাড়াবো। তাহলে আমরা নেক্সটে যাই, এখানে আমাদের কোনো কাজ নাই, সরাসরি কি সিলেক্ট করব? ওয়েবসাইট। এরপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, কনভার্সন। কনভার্সন থাকবে, পিক্সেল থাকবে, এইটাই পিক্সেল, তাই না ভাই? জি জি স্যার। এরপরে পার্সেস, আমরা সরাসরি বলছি পার্সেস সিলেক্ট করবো এখানে। হুম, এরপরে আমাদের যেটা হলো বাজেট, তো আমরা ডেইলি যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে $2 করে দিব। কেমন? জি। হুম বাংলাদেশ যেহেতু, কিন্তু আমরা তো অ্যাড সেট আরো বানাবো, যেহেতু বলছি যে টোটাল $10, তাহলে কয়টা বানাবো? 5টা। 5টা বানাবো। 5টা বানিয়ে টেস্ট করি। এরপরে হুম আর হুম কাজ নাই, একটা ক্যাম্পেইন করতে 5-10 মিনিট সময়, এর বেশি লাগবে না। লোকেশন কি বাংলাদেশ পুরা? জি স্যার। আচ্ছা, এরপরে অডিয়েন্স সাজেশন। আচ্ছা, এইজটা আমাদের 18 থেকে 65 থাকবে, এবিও যখন করতেছি, এবিও। আর একটা ক্যাম্পেইনের নাম বলছিলাম CBO, গত ক্লাসে বলছিলাম যে এটা আজকে দেখাবো। এবিও আর একটা কি, সিবিও। সিবিও। পাশাপাশি কিন্তু একটু আলাদা আছে। তাহলে আজকে শুধু এবিওটা দেখি, প্রথম একটা সেলস ক্যাম্পেইন করলে এবিও দিয়েই করব। ক্লিয়ার? জি জি। হুম আচ্ছা, প্রোডাক্ট ট্রাউজার, এক্ষেত্রে চাইলে আমরা শুধু মেন রাখতে পারি, কিন্তু আমরা এর যেহেতু এবিও করতে আছি, দুইটাই থাক। মেয়ে মানুষ তো গিফটও করতে পারে, বয়ফ্রেন্ড থাকলে করতে পারে না? আবার এই প্রোডাক্ট মেয়েরাও কিনে এখন, এই ট্রাউজার। তাহলে এই ক্যাম্পেইনে মেয়ে ছেলে দুইটাই থাক। আবার একটা ক্যাম্পেইন যখন করব, ওইখানে আমরা আলাদা স্টাইলে কাস্টমাইজ করব। আচ্ছা, এবার আমরা টার্গেটিং, যেহেতু প্রোডাক্ট কি, ট্রাউজার। থাউজেন্ড। তাহলে সর্বপ্রথমে আমার টার্গেটিং মনে করেন যে ক্লোথিং চলে আসে, আসে না? জি। হুম জি স্যার। এরপরে আর কি আসতে পারে? মেন্স ক্লোথিং, হ্যাঁ, ক্লোথিং মেন্স ক্লোথিং। তাহলে ফ্যাশন। আমরা আগে মনে করেন যে ক্লোথিংটা দিলাম, এখন আইডিয়া না পাইলে সাজেশনে ক্লিক করলাম। তাহলে দেখেন একটা একটা করে চলে আসছে, আসছে না? জি স্যার। অনেকগুলো আসছে না? শপিং, ফ্যাশন, অনলাইন শপিং, মানে এগুলো দিয়ে আমরা চাইলে করতে পারি। ড্রেস, জ্যাকেট, এবার দেখেন আবার কি চলে আসছে, ট্রাউজার্স। ট্রাউজার ছিল। দেখেন একটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুক সবসময় ওই রিলেটেড গুলোই দেখাবে। এখন আমি চাইলে হুডিও টার্গেট করতে পারি, যে ব্যক্তি হুডি পছন্দ করে সে ট্রাউজার কিন্তু পার না। হুম তাহলে আমরা টার্গেটিং গুলো দিই, মনে করেন আমি এখানে এভাবে দিলাম, ক্লোথিং দিলাম আর দিলাম মেন্স ক্লোথিং দিয়ে দিই। আর আমরা তো আরো টার্গেটিং করব, করবো না? জি। এখানে মেন্স ক্লোথিং সব খুব ইজি ভাবে লিখলে তো আসে না, এরকম একটা কমা দিয়া দেখি আসে কিনা। এই যে চলে আসছে। আচ্ছা, আমি এই দুইটাই রাখলাম এখানে। আগে কিন্তু বলছিলাম একটা সাজাবো। জি। এরপরে আমরা যেহেতু বাংলাদেশে রান করতেছি না, শুধু ফেসবুক চলুক,
ইনস্টাগ্রামটা আলাদা রাখি। আর সবচেয়ে সুবিধা কি জানেন, ইনস্টাগ্রাম আর ফেসবুকে আলাদা আলাদা ক্যাম্পেইন করলে। ফেসবুকের প্ল্যাটফর্ম হুম তিনটা বলছিলাম না, জি, তিনটা। আর এই একটাই শুধু কার? ইনস্টাগ্রাম। এখন আপনি কিন্তু চাইলে অ্যাডভান্টেজ দিয়েও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি যেটা রিকমেন্ড করব, এই একই ক্যাম্পেইন দরকার হয় দুইটা করেন। একটায় রাখেন শুধু এই তিনটা ফেসবুকের জন্য, আর একটায় রাখেন কি শুধু ইনস্টাগ্রামের ইনস্টাগ্রাম, জন্য। জি। শুধু ইনস্টাগ্রাম। তাই এটা বাংলাদেশে ইনস্টাগ্রাম থেকে সেলস আসে প্রোডাক্ট অনুযায়ী, পরিমাণেও না। মনে করেন আপনি মেয়েদের অনেক যে রং রঙের পোশাক থাকে না, প্যান্ট কেমন কেমন, এইসব ইনস্টাগ্রাম থেকে সেলস আসে কেন জানেন? ইনস্টাগ্রাম চালাই ওই সব মেয়েরা বেশি, বুঝেন নাই? তাহলে এইরকম চিন্তা ভাবনা করতে হবে সব সময়। ইনস্টাগ্রাম ওই সব মানুষ চালায় যেখানে মনে করেন যে আমি যা খুশি ভিডিও যেরকম স্টাইলের ছবি দিতে পারি। কারণ কি, আমার ফ্যামিলির কেউ দেখবে না কেন জানেন, ইনস্টাগ্রাম তারা চালায় না। হ্যাঁ, আমি সেলিব্রিটি হওয়ার জন্য। ফেসবুক তো সবাই দেখে। তাহলে এরকম ইনস্টাগ্রাম আইডি আছে অনেকের, খোঁজ নিলেই পাওয়া যায়। এখন কথা হলো যে এরকম চিন্তা ভাবনা বাইরের দেশের মানুষের, মনে করেন ফেসবুক না থাকলেও ইনস্টাগ্রাম একটা আইডি আছে, এটা দেখবেনি। ইউএসএ মানুষের অনেক ক্লায়েন্টের কাজ করছি, ফেসবুক অ্যাকাউন্ট নাই, পরে একটা বানাই দিয়ে তারপর করছি ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু ইনস্টাগ্রাম আছে তার, লিঙ্কডইন আছে, এরকম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। কথা হলো যে এই জন্য কিন্তু ফেসবুক তিনটা অপশন রাখছে এই কারণেই। অনেকে ফেসবুক আনইনস্টল করে শুধু মেসেজ চালায়, মেসেঞ্জার। আর অডিয়েন্স নেটওয়ার্কটা মানে হলো যে আমাদের মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস থাকে না, ওই সব অ্যাপসে ঢুকলে আমরা অনেক সময় অ্যাড দেখি না, জি এই- স্যার। এটা অ্যাপসের ভিতরে, গেমের ভিতরে। এটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক। এই জন্য কিন্তু সে তিনটে রাখছে। ওই জুকারবার্গও জানে যে ফেসবুক সবাই চালাবে না, ইনস্টাগ্রামে কিন্তু ওই অপশন নাই। যাই হোক, আমরা শুধু ফেসবুকই চালাই বাংলাদেশ যেহেতু, ইনস্টাগ্রাম থাক। কিন্তু অন্যান্য কান্ট্রিতে যখন আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিব, সিস্টেম একই। ইনস্টাগ্রামে যেভাবে অ্যাড দিচ্ছি, ফেসবুকে যেভাবে অ্যাড দিচ্ছি না, ইনস্টাগ্রামেও কি একই ভাবে। সেভাবে। খালি এই জায়গায় আমরা কি দিই, তাহলে কি বাংলাদেশ বাংলাদেশ কি ইনস্টাগ্রামে অ্যাড চালায় না? চালাই না, প্রোডাক্ট অনুযায়ী বললাম না আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট অনুযায়ী। তাহলে এইখানের কাজ শেষ। মনে করেন সবচেয়ে এবিও ক্যাম্পেইন করতে সোজা, এটা মনে করেন আমি যদি করতাম সর্বোচ্চ 10 মিনিট লাগতো। হুম। আর একটা ক্যাম্পেইন নাম বলছিলাম সিবিও, বারবার কিন্তু বলতে আছি। হ্যাঁ হ্যাঁ, সিবিও। ওইটাই কিন্তু সময় লাগে অনেক করতে। আচ্ছা আমরা তাহলে নেক্সট, এখানে আমাদের আর কোনো কাজ নাই, ক্লিয়ার? হুম। আচ্ছা আমরা তাহলে সিঙ্গেল ইমেজ চালাবো। আচ্ছা ভাই, আপনার কি এটার কোনো এক্সিস্টিং পোস্ট আছে এই ভিডিওটার? স্যার ভিডিও এক্সিস্টিং পোস্টে আর কি মেসেঞ্জারে আছে, ওইটা আপনার এইখান থেকে ভিডিও ক্রিয়েট দিয়ে করতে হবে আর কি, ম্যানুয়াল করে। এটা বুঝতে পারছি, আমার যে একটা দিলেন না, হ্যাঁ হ্যাঁ। এই ভিডিওটা কি পোস্ট করা না পেজে? হ্যাঁ, পেজে পোস্ট করা আছে। তাহলে এটা দিয়ে করেন, এক্সিস্টিং যেহেতু আছেই তারা, এটাই কিন্তু তো। ওইটা যে মেসেজে যে চলতেছে ওইটা কি ইয়াতে নিবেন না তো? সমস্যা কি, মেসেজের ক্ষেত্রে মেসেজ, সেলের ক্ষেত্রে সেল, দুইটাই ছিল। হয়তো আচ্ছা আচ্ছা। বাটন বাটন চেঞ্জ হয়ে যাবে তখন। হ্যাঁ, ওই- বাটন ওইখানে ঝামেলা। ওইটাই কি মেসেজ আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে, তাহলে আমরা ম্যানুয়াল আপলোডই করি, ক্রিয়েট করি। ওকে, সিঙ্গেল ইমেজ আর ভিডিওই থাক। ক্যাটালগ নাই, আছে? না না, ক্যাটালগ করা নেই। ক্যাটালগ যেহেতু নাই তাহলে দরকার নাই। তাহলে ওই লিঙ্কটা কোথায়? এটা আপনার এই লিঙ্কটা যে। যান তো, ওই লিঙ্কটায় চলে যান, এটা এটা। হ্যাঁ। আচ্ছা বাকি ট্যাবগুলো সরাই দেন, এগুলো খালি খালি লাগতো না। জুমের ওটাও কেটে দেন, আপনি জুমে আছেন মানে জুম আছে, আমি আছি না জুমে, এই জন্য জুমও কেটে দেন। এরপরে হ্যাঁ কেটে দেন, এই ফেসবুকও কেটে দেন, লগ ইন এগুলোও কেটে দেন। আপনারা কিন্তু চাইলে যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন এইভাবেও করতে পারেন, অ্যাক্সেস না নিয়েও। মনে করেন আমার সে ক্লায়েন্ট, আমি কাজ করতেছি, তার কোনো অ্যাক্সেস নিছি, কি করছি খালি জুমে না না। দিছি, সে আমার একটা রিমোট অ্যাক্সেস দিছে, তাহলে আর কোনো প্যারা আছে?
কিন্তু ওই যে বললাম না, অনেক সময় কিছু লাইন থাকবে, কাজ বাজ করাই যাবে আর টাকা দিবে না, জি বুঝছেন? আর অ্যাক্সেস নিলে একটা থাকে, কি বলছি বুঝেন না? হ্যাঁ, বুঝতে পারছি। দেখা গেছে কাজ বাজ করাই দিলাম, জুন থেকে লিভ নিয়ে চলে গেল, আর কিচ্ছু করার আছে? না, না, হ্যাঁ, তাও অনেকে তো ফুল কন্ট্রোল দিবে না, আপনাকে সিস্টেম করে অ্যাক্সেস দিবে যারা জানে। না, দিক। অসুবিধা কি? ওদের যদি মনের মধ্যে ভয় থাকে, দিক, এটা ওদের মতো সমস্যা ওরা নাই, দিক। শুনেন আপনার, আমি প্রথমত বলছি যে ফ্রি কাজ করবেন দরকার হয়, একটা অভিজ্ঞতা তো হইলো, টাকা না দেবেন হ্যাঁ, না। হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, ঠিকই বলছেন। আর মনে করেন যখন ভালো কিছু হবে তখন এমনি আপনার বুঝবে। খুঁজবে, হ্যাঁ। গতকালকের আগের দিন বৃহস্পতিবার, হ্যাঁ, হ্যাঁ, এটা কাহিনী বলি। ইউএস এর একটা ক্লায়েন্ট ক্যালিফোর্নিয়ায়, মেয়ে মানুষ আর কি, আর মেয়ে মানুষ তেমনি একটু বিতু বিতু থাকে। সে আবার অনলাইনে বিজনেস করে, হ্যাঁ, ভালো। সো ওর হলো গুগল অ্যাড অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। এখন যেভাবেই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো খুঁজে পাচ্ছে, ওই জানি। এবার আমার এসএমএস দিছে, পরে নাম্বার টাম্বার চেক টেক করে দেখলাম যে ক্যালিফোর্নিয়ারই, ইউএসএ এবং রিয়েল আসলেই, অনেক সময় ফেক মানুষও দেয়। পরে রিপ্লাই দিলাম, ও বললো যে ওর একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে সমস্যা, ঠিক করতে পারবা কিনা? আমি বলছি হ্যাঁ ঠিক করে দিব, আমি এতটুকু এসএমএস দিই আর কিছু দেই নাই। পরে ও মনে করছে যে হয়তো পারবে না বা কিছু বলে না, আচ্ছা ঠিক আছে, এটা 25 তারিখের কাহিনী গেছে, আচ্ছা, অক্টোবরের পরে। কালকে পাস, এরপরে বৃহস্পতি, ও পরে আমি 25 তারিখে বলছি তুমি আমার অ্যাক্সেস দাও। এখন ও হয়তো অ্যাক্সেস চাইছি এই জন্য কেমন জানি মনে করতে আছে, পরে ও আর এসএমএস দেয় না, আমিও দেই নাই। এখন 25, 26, 27, কালকে কয় তারিখ? 1 তারিখ গেছে, বৃহস্পতিবার কয় তারিখ গেছে? 31 তারিখ গেছে বাবু। ওই বৃহস্পতিবারে আবার আমার ও এসএমএস দিছে, তখন বাজে হলো 5টা 21 ভোর। কারণ আমি যখন ফজর নামাজ পড়তে উঠছি, তো আমি এসএমএস দেইখা নামাজ পড়তে গেছি 5:30টায় জামাত। পরে আইসা রিপ্লাই দিছি, রিপ্লাই দেওয়ার পরে ও মানে এর আগে ওইটা অনেকজনের কাছে গিয়েছে কিন্তু ঠিক হয় নাই, এরপর আবার আসছে আমার কাছে। এখন আমি বলছি অ্যাক্সেস দাও। এখন ওর যে সমস্যা, ওইটা আসলে অ্যাক্সেস দিতে হলে পুরো জিমেইলের লগ ইন অ্যাক্সেস ছাড়া দিতে পারবে না। এটা আমি জানি, জানি নাও, তারপর আর বলছি কি তুমি আমারে ইনভাইটেশন অ্যাক্সেস দাও। এখন ও যখন দিতে গেছে দিতে পারতেছে না। এখন ও বলতেছে যে অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না। কই তাহলে তুমি মনে হয় অ্যাক্সেস দিতে পারো না, এখন দেখো কিভাবে কি করবা। পরে আমি আর বলছি তোমার এটা আমি সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যে ঠিক করে দিব, তুমি তো অনেক জায়গায় ঘুরে ঘুরে আসছো। তারপরও মেয়ে মানুষ, তারপর বলে কি যে আব্দুল্লাহ এরকম, মানে এসএমএস দিয়ে বলে আমি তোমার খুব বিশ্বাস করি। আমি কই কিভাবে 2 দিনের মধ্যে এসএমএস দিয়ে? কয় না আমি তোমার প্রোফাইল টোফাইল দেখছি, ঘাটাঘাটি করছি, এই জন্য যে আমি তোমারে ফুল অ্যাক্সেস দিব, আমার যেন সমস্যা নাই। আমি বলছি যে আমার সমস্যা নাই, তুমি যদি দাও এতটুকু কনফিডেন্স আমার প্রতি রাখতে পারো। পরে সে জিমেইলের অ্যাক্সেস সহ লগ ইন সহ আমার দিয়ে দিছে, বাধ্য হয়ে এখন করতেই হবে। ওই যে বললাম মেয়ে মানুষ দিছে। পরে ও আর কি সিকিউরিটি মিকিউরিটি দাম বলছে ঠিক আছে। ওর সমস্যাটা হলো কি গুগল অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, আর মার্সেন্টো। পরে আমি ওই ওর পরে কাজ করতেছি, আমি বলছি কি তোমার অ্যাড্রেস দাও, মানে বিলিং অ্যাড্রেস, যে কোন জায়গা থেকে তুমি বিল করছো, মানে যে জায়গায় আছে। এবার নাম্বার টাম্বার সব দিল, ওইগুলো দিয়ে আমি আপিল করছি। তখন মনে করেন যে হয়তো কত 6টা 7টার সময়, পরে 8টা 9টা 10টা, 10:30টার সময় হলো যাইয়া ওই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। পরে তো সে আমারে আইসা কত এসএমএস বলতে আছে আমি তোমার ছোট বোনের মতো, এরকমও আইসা বইলা একদম মনে করেন শেষ করে ফেলছে যে আমি এত কিছু করলাম, এরকম হয় না, তুমি এত তাড়াতাড়ি কিভাবে করলা? পরে আইসা আমার বলে যে আমি তোমার থেকে শিখবো, কোর্স করব। আমি বলছি ঠিক আছে, শিখো, আগে আমার এইটার পেমেন্টটা দাও, এরপরে কইরো। পরে এখন ও বলছে যে কত দিব, আমি বলছি $300। কয় এত দিব কিভাবে, একটু কমাই টমাই দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি কিছু কমাই দাও। পরে যাই হোক দিছে।
পরে এখন মানে ওর আরো অনেক কাজ আছে তো, বলতে আছে এইগুলো আমি তোমার মাধ্যমেই করাবো। পরে সবকিছু আর কি দিল। পরে মানে একদিন লাইভেও আসলাম মিটিং এ, মানে নাম দেখে প্রথমে বুঝি নাই তো, ওই সময় বুঝছি যে মেয়ে মানুষ। তখন আমি বুঝছি যে আসলে অ্যাক্সেস দিতে এত কাহিনী করছে। পরে শেষে বাধ্য হয়ে জিমেইলের সহই অ্যাক্সেস দিয়েছে। হয় না, ঠিক হয় না যে এই কারণে। পরে মানে আরো অনেক কিছু সে করবে এই জন্য বলতে আছে। এখন মনে করেন কালকে একটা এসএমএস দিছে, আমি দেখেও রিপ্লাই দেই নাই এখনো। মানে জিজ্ঞেস করছে যে ইনস্টাগ্রাম ফেসবুকে অ্যাড দিবা। আমি বলছি ইনস্টাগ্রাম দিয়ে দিলে ভালো সেল আসবে। কয় কিভাবে বুঝলাম, কি আমি জানি। পরে আরো এসএমএস দিছে, রিপ্লাই টিপ্লাই দেই না এখনো। তাহলে যাই হোক, কথা হলো এইটা যে আপনি যদি কাজ পারেন, লোক এমনিতেই আপনার কাছে আসবে। সে যদি কেউ কাজ করাই আপনার রিমুভ কইরাও চলে যায়, ও আবার আসতে বাধ্য। যদি আপনি ওইরকম ভালো কিছু তারা দিতে পারেন। আর যদি দিতে না পারেন তাহলে কাজ হইতে না। তাহলে ও শেষ পর্যন্ত অ্যাক্সেস তো দিল, সব অ্যাক্সেসই দিয়ে দিল মনে করেন। ভালোই। প্রথমে আসলে স্যার কিছু ফ্রি করা উচিত। জি অবশ্যই আপনি ফ্রি করবেন। ফ্রি অবশ্যই ফ্রি করা মানে কিছু। এটাই যে আসল, হ্যাঁ, ফ্রি করলে যখন ভালো কিছু পাবে তখন হ্যাঁ, আসবে। এখন আমার হ্যাঁ, সে বলে যে আমি তোমার মান্থলি হিসাবে পেমেন্ট দিব। আমি বলছি ঠিক আছে, তুমি আগে রেডি ফেডি করো। এখন সে নভেম্বর থেকে আর কি, মানে কয়দিন পর থেকে শুরু করবে। কয়দিন পর থেকে তো আমেরিকাতে সব ধরনের অনুষ্ঠান টনুষ্ঠান সব শুরু, ব্ল্যাক হ্যাঁ, ফ্রাইডে। এই জন্য কয়দিন সে রেস্ট নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এই জন্য এটা বললাম এখানে যে আসলে আপনি যখন কাজ পারবেন তখন দেখবেন আপনারই খুঁজবে মানুষ, আপনাকে খোঁজার দরকার নেই। হুম, হুম, তাহলে আমরা এইখানে একটা লিঙ্ক দিলাম সরাসরি। হুম। আর এইখানে চাইলে আমরা ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি। এইটা আসলে আসল না। এখন যেহেতু একটাই লিঙ্ক, সেটাই পুরা প্রোডাক্টের লিঙ্কটাই দেই। স্যার স্যার, এটা কি ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিছেন না, মানে যে প্রোডাক্টের প্রোডাক্টের পুরো লিঙ্কটা দিয়ে দিছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এইদিকে আমরা কিছু করব না, হ্যাঁ। সাইড লিঙ্ক টিঙ্ক কিচ্ছু দিব না। এখন ভিডিও দিয়ে সেহেতু যেহেতু অ্যাড করবে, তাহলে আমরা ভিডিওটা নিয়ে আসি। ভিডিও কোনটা ভাই, এটা? না, আমি দেখাইতেছি। আচ্ছা আপনি সিলেক্ট করে দেন তো ভিডিওটা। ভিডিওর সাইজ কত? ভিডিওর সাইজ আছে 1080 1080। এই সাইজ ছাড়া আর নাই? এই এই যে যে ছাড়া আছে যে এইটা 720 1280 এই সাইজের আছে একটাও? 720 1280 তো। এই প্রোডাক্টের এই যে এই একটা আছে না 720 1280, দেখলাম যে এই যে একদম কর্নার, এটা কি এই প্রোডাক্টের? এইটা না, এইটা হবে না। এটা দেন, এটা অনেক বড় সাইজ তো, দেখি দেন। দেখি এটাকে 720 1280 করা যায় কিনা ক্রপ করে। ওকে, এরপরে নেক্সট করেন। মানে 720 1280 ওইটার ই মানে ডাবল করলে কত হয় মূলত? 720 1440। আরো ডাবল করলে মানে 5টা গুণ দেন তো, এরকম দিলে কত হয় দেখেন তো, 720 × 5, তাহলে কত হয়? 535। তাহলে 3600 হয়। এইটার সাইজ জানি কত দেখলাম আমরা? এটা 2150। 2150 মিনিট। আর কত জানি দেখলাম? আপনার রিল সাইজের ইয়েটা লাগে। আচ্ছা বুঝছি, এটা মানে 2160 দেখছিলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম। আর একটা কত দেখছিলাম? আর একটা 1080 1080 আছে। ও আরে না, দুটাই পরের তো এক। অপশনটাই। হ্যাঁ, অরিজিনালটা দেখি তাহলে বুঝতে পারবো না আসলে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে 1080 থেকে মনে করেন যে 720 × 1200, যেটা 1280, এটা পারফেক্ট, বুঝছেন? এক কারণ হাজার আমি আশি আসলে দেওয়াও যায় ভিডিওর ক্ষেত্রে, তখন সকল প্লেসমেন্টে আসলে আসে না। পেজ ভিডিওতে যান, এই যে এটা দেখছিলাম না, দাঁড়ান 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 একটু। না, না, হ্যাঁ, এইটা এইটা এই আট এই যে 3800। 3848। ওয়েট ওয়েট, 1280 × 3, 3840, হ্যাঁ এটাই দেন, ঠিক আছে, এটাই 720 1280, কিন্তু রেজলিউশন অনেক বাড়ানো। ওকে দেন, এটাই দেন, এটাই সব প্লেসমেন্টে যাবে। মানে এটা হলো 3 দ্বারা গুণ করেন তাহলে দেখবেন যে এসে যাবে।
3 দ্বারা গুণ করলে 2160 হয়, বুঝছেন? আবার 3 দ্বারা গুণ করলে ওই এত হয়, এটা মানে রেজুলেশন আর কি বাড়াই নিছে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু এটা দেখে আসি একটু। তাহলে এটা শিডিউল করে নিলে ভালো হতো না? কিসের শিডিউল করবেন? মানে ওই যে আপনি তো বলছেন না 12টার পরে রান করতে, তাহলে ওই যে আচ্ছা প্রথমটা ওইটা আপাতত করা যাবে, হ্যাঁ ওটা সমস্যা নাই, শিডিউল করার দরকার নাই এখন। রান ঠান করে নিলেন, পরবর্তীতে আপনি 12টার পর অন করে দিলেন, তাইলে তো এটা ঝামেলা আছে। ও একই জিনিস। হুম, আচ্ছা যাই হোক, ভিডিওটা 720 একটু 1200 থাকলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এবার লেখাগুলো দেন, আপনি লেখাগুলো দেন, এখানে অর্ডার নাও দিয়ে দেন, ডিসকাউন্ট ডিসকাউন্ট রাখলে। যে ভিডিওর সাইজ ঠিক আছে, বুঝছেন, মানে আচ্ছা, জাস্ট একটু বাড়ানো, কারণ 1280 3 দিয়ে গুণ করলে হয় 3840, আর 720। ভিডিও এমনি আমি ইয়ে করলে পরে আর কি আমি এইটা আপনার সাজান আর রিল সাইজও আছে এটা ইউজ করা আমাদের যায়। কাছে। 3 দ্বারা গুণ করলে হয় 2160, তার মানে ওই 780-ই ডাবল ডাবল করা, মানে এমনি রেশিও ঠিক আছে। কোনো অফার টফার নাই? এখানে কি কোনো ডিসকাউন্ট আছে? এক পিস 650, 2 পিস 1150 এরকমই ছিল ও না? আচ্ছা, বুঝছি বুঝছি, অফার, ডেলিভারি অফার কি ফ্রি? ডেলিভারি চার্জ তো এটার সাথে অ্যাডিং ডেলিভারি চার্জ 1149, ডেলিভারি চার্জ অ্যাড করা সম্ভবত, ধরেন একটা মিনিট এটা কি এখানে। এমনি ক্যাশ অন ডেলিভারি? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা যাই হোক, আপনার চেক আউটে গেলেই তো বোঝা যাবে যে অ্যাড করা নাকি। যে ক্যাশ অন ডেলিভারি সম্ভবত, আর ক্যাশ অন ডেলিভারি তো মাস্ট আসেই, এই যে প্লেস অর্ডার লেখাই তো আসে, আর কিছু আসে না তো, অপশন কই, ডেলিভারি মেথড। আচ্ছা না, 1150। আচ্ছা যাই হোক, ওই যে লিঙ্কটা সরাই দেন, অর্ডার করতে ভিজিট করি ওই লিঙ্কটা সরাই দেন ওই ডেসক্রিপশন থেকে। এটা হ্যাঁ, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার দরকার নাই, লিঙ্ক দেওয়াই আছে। আচ্ছা, এর থেকে চাইলে এরকম দিতে পারেন লেখা, যে অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, অথবা কল করুন, এই লেখাটা অ্যাড করে দিতে পারেন চাইলে। আর ওই হ্যাশট্যাগ না দিলেও হবে, অ্যাড যে আচ্ছা, আপনি করতে আছেন হ্যাশট্যাগে সরাই দেন। যদি পোস্ট করেন তাহলে দিয়েন, হ্যাঁ দিলে আর হ্যাশট্যাগ লাগে না। ওকে স্যার, হয়ে গেল। নাইস। কি এখানে কিছু লিখবেন উপরে নাকি? না, এটা গ্যাপ হয়ে রয়েছে, তাহলে সমস্যা একটু নাই। নিচে নিচে এরকম কইরা, হ্যাঁ এরপরে ব্যাক স্পেস দেন, এই হ্যাঁ ঠিক আছে স্যার। যত ট্রান্সলে তার চেয়ে বেশি কমফোর্টেবল ইউনিক ডিজাইনের ট্রাউজার গুলো। আচ্ছা এখানে যেহেতু ইউনিক ডিজাইনের ট্রাউজার গুলো, কি লেখা ছিল, অর্ডার করতে ভিজিট করুন লেখা ছিল, তাই না? হ্যাঁ, ইউনিক এই যে ডিজাইনের ইউনিক, ট্রাউজার গুলো এইটা অর্ডার গাইটা দেয় থাক। থাকবে আচ্ছা এটা। কেটে দেন, আর ট্রাউজার যারা কিনবে এগুলো আমাদের মতোই লোক, এরা কিনতে জানে, এগুলো অর্ডার না ওইসব লেখা লাগে না। হ্যাঁ, যে ফেব্রিক চাই না এত এত, মেসেঞ্জারে মেসেজ, এই লিঙ্কটাও সরাই দেন, মেসেঞ্জারে মেসেজ পাঠাতে, মেসেজ যদি কেউ কিনে এমনি জানে তারা। এটা হলো প্রোডাক্ট অনুযায়ী দিবেন, মনে করেন আপনি বিজনেস চাদর বিক্রি করতে আছেন, ওইগুলো কিনবেও আবার ওই রকম লোক গ্রামের মধ্যে, ওদেরকে বুঝে বুঝে কিনবে, এই জায়গায় ক্লিক করবে। আর ট্রাউজার কিনবে আমাদের মতো পোলাপানি, ওরা জানবে যে অর্ডার নাও, তো ওই বাটনে ক্লিক করলে অর্ডার করা যাবে, বুঝলেন না? বিজনেস হুম, যখন সেল করবেন, আমার তো মনে হয় না আমি জীবনে বিজনেস অনলাইন থেকে কিনছি, ওই বউ যখন বলে তখন কিনো, এইরকম, বুঝেন না? জি স্যার। আপনার জন্য এরকম, মনে করেন একদিন স্যার এক একটু কথা জিজ্ঞাসা বলা করে যে, যাবে? মানে সে আপু, অনলাইনে কখনো কিনে নাই, বলে কি, ভাই আমি এক জায়গায় কমেন্ট করছে, দাম বলছে যে ইনবক্স করতে, ইনবক্স করবো কিভাবে? এখন সে কিনবে অনলাইন থেকে, কেন আমার বলছে ইনবক্স করবো কিভাবে, এখন কি বলবো তাহলে? মানে সে কমেন্ট করছে ওই একটা দেখার পর, এই প্রোডাক্টটা আমি নিতে চাই, দাম কত, বলছে আমাকে ইনবক্স করো, এখন মানে বলছে যে পেজে ইনবক্স করো, সে পেজেও গেছে, কোনো জায়গায় লেখা নাই ইনবক্স।
পরে বলছি যে পেজে গিয়ে যে মেসেজ থাকে না, ওই মেসেজ SMS করাটাই বলা হচ্ছে ইনবক্স, কিন্তু সে তো ইনবক্স খুঁজে কোনো জায়গায় পাচ্ছে না। তাহলে এই জন্য সবকিছু দরকার নাই। জি স্যার। আচ্ছা যাই হোক, স্যার এখানে এরপরে আরেকটা জিনিস আছে যে সম্পূর্ণ ক্যাশ অন আবার হোম ডেলিভারি দুইটাই থাকবে। ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি না? ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি দিয়ে হবে। আচ্ছা এখন দেখেন, এইখানে একটা কাজ করেন যে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আছে, এই যে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে ডেলিভারি তারপর টাকা পরিশোধ করেন, এই লেখাটাকে কপি করেন, কপি করেন বা কাট করে নেন, একবার সরাই ফেলেন কিন্তু কাট করে রাখেন, কপি করেন। ওকে, এবার নিচে যান, এটা হেডলাইনে দেন যে প্রোডাক্ট না লেখে লেখেন পণ্য, লেখেন পণ্য হাতে পেয়ে দেখে না না, শুধু প্রোডাক্টটা সরাবেন, প্রোডাক্টের জায়গায় লেখেন পণ্য, তাহলে লেখাটা আরো ছোট হবে, একদম ফুল ক্লিয়ার দেখা যাবে। তা না হলে আমি লিখি, আপনি সরেন। জি স্যার, এটা একটু আপনি করেন, আমার এই ল্যাপটপ নতুন তো, এটা অ্যাব্রোটা ইনস্টল নেই। আচ্ছা বুঝছি, সরেন, তাহলে আপনি ছেড়ে দেন না। জি স্যার, আমি সেলস। তাহলে এরকম লেখেন যে পণ্য হাতে পেয়ে দেখে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করুন, অথবা এরকম ডেলিভারি ম্যান না দিলেও এরকম হয় যে লিখতে পারেন যে পণ্য হাতে পেয়ে দেখে, টাকা পরিশোধ করুন। হ্যাঁ তারপরে টাকা পরিশোধ করুন, মানে বোঝানো হচ্ছে যে আগে টাকা দেওয়া লাগবে না, হ্যাঁ, গায়ে দিয়ে নিতে যেহেতু পারবো। কোনো অফার নাই আছে। না, অফার। কি ফুটসা 200 টাকা আছে না দেয়? 500, ও আছে 10 টাকা কম, নেন নেন তো, আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পণ্য হাতে পেয়ে দেখে, আচ্ছা ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করুন, থাক, এই লেখাটা থাকলে সমস্যা নাই, এটা পুরোটাই দেখা যাবে, এমন না যে দেখা যাবে না। ওকে, এটাই হলো আমাদের হেডলাইন। এরপরে হলো আমরা বাটন দিব অর্ডার নাও। কত গল্প বলে বললাম না, অর্ডার নাও কই আছে এখানে? উপরে স্যার। ওকে, আচ্ছা ডেসক্রিপশন যদি অফার টফার থাকতো তাহলে দেওয়া যেত, যেহেতু কোনো অফার রিলেটেড কিছু নাই। অফার এই যে আছে তো, এখানে একটা ডিসকাউন্ট মেরে দিলেই হয়। এই জায়গায় হিসাব করে দেখেন কত, 1300 আর কত, 1300 আর হলো 1150, 150 টাকা হলো আপনার স্যার, নাকি? না, না 150 টাকা ছাড় আছে। 200 টাকা, 200 টাকা। হ্যাঁ আপনার 50, 200, 150 টাকাই তো স্যার। 200, 300 না? 1150 আর 50 হলো 200, আর হলো 300, 1300 টাকা। 1300 টাকা জিনিস 1150। 100 150 টাকা মানে 49 টাকা ছাড় না? 51 স্যার। ওই তো 150 51 একই কথা। জি স্যার। ওকে, এখন আরেকটা সমস্যা কি জানেন, এই যে লেখাটা দিছি না, জি স্যার। এটা আমাদের একটা সমস্যাও হয়। কি রকম জানেন, টাকা তো দেওয়াই লাগতেছে না, অর্ডার করে রাখি, নিলে নিলাম আর নাইলে না। কি বলছি হ্যাঁ, বুঝেন পরে জিনিসটা? রিটার্ন রিটার্ন বেশি আসবে। রিটার্ন দিয়ে দেয়, বুঝছেন, এটাও একটা আমাদের সমস্যা। হুম, তাহলে একটা কাজ করেন, আমরা লেখা চেঞ্জ করে দিই, বুঝছেন, এইভাবে লিখি অন্যটা, যে সীমিত দু- সময়ের জন্য 150 টাকা ছাড়, এই লেখাটা লিখে দিই, বুঝেন না? জি স্যার। টাকায় তো উপরে চন্দ্রবিন্দু নাই, থাকে এখন আর? না স্যার।
মাঝে মধ্যে বানান বাংলা সঠিকভাবে লেখার জন্য মনে করেন গুগল দেখি, মানে ভুলে যাই। আচ্ছা, সীমিত সময়ের জন্য আমরা লিখব 150 টাকাই লিখি, বুঝছেন? তার পত্রে মনে করেন লিখে দিই এখনই অর্ডার করেছি। অর্ডার করতে ক্লিক করুন। এখানে আমরা একটা ইমোজি দিয়ে দেখাই দিই যে কোথায় ক্লিক করতে হবে। এটা একটা জাস্ট সংকেত। এখানে হ্যান্ড চিহ্ন কোথায় পাওয়া যাবে আপনার? লেখা যাবে? সরি সরি সরি, দেন আবার ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন। এবার ইমোজিতে ক্লিক করে এরপরে হ্যাঁ, সার্চ করলে হবে না? হ্যাঁ সার্চ করলে আসবে, ওই যে আঙ্গুল দিয়ে যেটা ইশারা দিয়ে দেখায় ওটা হ্যান্ড লিখলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসবে না মনে হয়। ফিঙ্গার লেখেন, ফিঙ্গার। ওটাকে কি বলে, দিক নির্দেশনা বা এই যে এই যে এইটা এটার পরেরটা, এটা উল্টো দিকে দিকে লাভ আছে? ও নিচে নিচে, নিচে হবে না এটা? নিচে কেন হবে, এটা সামনেরটা দিবেন। হয়েছে, এখন মাউস ছাড়েন। হ্যাঁ, ওকে, তাহলে সীমিত সময়ের জন্য 150 টাকা ছাড়, এখনই অর্ডার করতে ক্লিক করুন। এই লেখাটা মোবাইলে বড় দেখাবে, এখানে হয়তো এরকম দেখাচ্ছে তো ওই সম্ভব। একটা ওই হবে পড়ুন। আচ্ছা, এই লেখাটাকে আমরা ডেসক্রিপশনে কোনো লেখা দিব না, শুধু হেডলাইনেই দেই। তাহলে তাহলে হবে কি, এটা দেখাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে ফুল লেখাটা দেখাবে। গেছে, ওইটা আমার এখান থেকে কাটিয়ে দিচ্ছি না, ব্যাক নিয়ে আসা যাচ্ছে না। আপনি এখানে এইটা ওই ইমোজিটা আবার নিয়ে আসেন তো, আমার কন্ট্রোল যেটা আর কি মিলে না। আচ্ছা আপনি, আমি দিলাম আমি নিয়ে আসতেছি, আপনি মাউস ছাড়েন। আচ্ছা, ওকে, তাহলে আমরা এইটাই দেই, বুঝছেন? ওই পণ্য হাতে পেয়ে টাকা দেওয়ার দরকার নাই। ওকে স্যার। ওইটা আমাদের ডেসক্রিপশনে লেখা থাক দরকার হলে। শুনেন, ফেসবুক অ্যাডের এখন এমন সিস্টেম হলো, শুধু আপনি টার্গেটিং আর বাজেট দিলেই হবে না। অ্যাডের কপি যেটা, এটা আমরা কি লিখতেছি, অ্যাড কপি না? জি এটাকে স্যার। আকর্ষণীয় করতে হবে, তাহলেও কাজ হবে না। তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে দেখে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করে, এটা ডেসক্রিপশনেই লেখাটা থাকবে। কারণ ডেসক্রিপশনে লেখা সবাই দেখবে না, চুপি চুপি থাকবে ওইখানে। এটাকে কপি করে এখানে পেস্ট করে দেন। ওই ওই যে উপরের যে চিহ্নটা আছে না, এটা নিচে এটার সাথে দিয়ে দেন। আচ্ছা, ওকে ওকে স্যার, আমি ভালো দিতেছি। লাগবে না। যে পণ্য হাতে পেয়ে, ওকে, এবার এরপরে সারেন, এটাকে একটু স্পেস দিয়ে দেই এইখানে। আহ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার না? জি স্যার। তাহলে থাক ওভাবেই। এই জায়গায় এইখানে লেখা দেন যে আওয়ার আউটলেট, ঠিকানা না লেখা, বুঝছেন? এখানে লেখা দেন আওয়ার আউটলেট, অথবা বাংলায় ঠিক আছে। লেখা আউটলেট শুধু, ঠিকানা না লেখা আউটলেট লেখা দেন, তাহলে দেখতে ভালো লাগে। ও বুঝলো, আপনি তো লিখতে পারবেন না, না? না স্যার, আমার উদ্যোগ নাই, আমি এই জন্য কপি করে রাখছিলাম আগে। ওকে, ঠিক আছে, থাক এটা। ওকে, নাম্বার আছে, আছে সবই আছে, অর্ডার নাও আছে, ডেসক্রিপশন আছে, ওকে আছে। এইখানে ওই যে লিঙ্কটা অলরেডি আছেই, এটা আমরা প্রিভিউ দিয়ে চেক করে দেখতে পারি যে এটা হলো আমাদের আসল। ওকে, আছে। তারপরে আর কি লাগবে আমার? এখানে আর কিচ্ছু লাগবে না। আমরা একটা কাজ করে দিই, এটাকে অফ করে দিব। কারণ কি,
এটা অনেক ঝামেলা আছে। এই টেক্সট ইমপ্রুভমেন্ট এগুলো দিলে হবে কি, আমার লেখা যা দিয়েছেন এটা চেঞ্জ করে ফেলবে ফেসবুক। তো আমি এগুলো অবশ্য আমাদের আসে না কখনো, এ পর্যন্ত যে আসবে আসবে, যতগুলো। কে বলছে? আমরা বাই তাই? ডিফল্ট রিলেভেন্ট কমেন্ট থাকুক, বাই ডিফল্ট যেটা সেটা থাকুক অন করা। বাই ডিফল্ট আর একটা কি জানি আছে, এটাও মনে হয় বাই ডিফল্ট অন আচ্ছা, বাই। এগুলো তাহলে আমাদের আসতে পারে। আচ্ছা। আচ্ছা, এটাও ডিফল্ট তো সাইড লিঙ্ক হিসাবে। এটাকে চাইলে আমরা রাখতে পারি, সমস্যা নাই। সাইড লিঙ্ক হিসাবে ওই যে নিচে ছোট ছোট লিঙ্ক গুলো আছে না, ভিজুয়াল টাচ ই আপস, এটা হলো জাস্ট রেশিওটাকে করে দেবে। আচ্ছা ঠিক আছে, এগুলো থাক। আচ্ছা, সাইড লিঙ্কটা মানে হলো কি, ওই যে উপরে দেখবেন এখানে একটা লেখা আসে, কি কি জানি দেখলাম লেখাটা আসছিল, ওই যে ফ্যাশন মেন শপ, ফ্যাশন মার্ট, এগুলো আসতে আছে না। জি স্যার। আচ্ছা, যদি চাই যে এগুলো আমরা অফ করে দিই, তাহলে আমরা অফ করতে পারি। এই যে এডিট অপশন আছে, এইখান থেকে আমরা এই যে অনেকগুলো দেওয়া আছে, এখানে অনেকটি দেওয়া আছে, তো থাক, এগুলো এগুলো থাকলে অতটা সমস্যা নাই, বুঝছেন? এগুলো থাক, সাইড লিঙ্ক গুলো থাক। এবং আমরা কি করলাম, আর অর্ডার নাও এনহ্যান্স জিনিসটা একটু আমরা দেখব, যে জানো ক্যাটালগ আর টেক্সট ইমপ্রুভমেন্ট এটা যেন অন না থাকে, ঠিক আছে? জি স্যার। আর ভিডিও ফিল্টার চাইলে দিতে পারি, তখন আকর্ষণীয় হবে। তাহলে আমরা একটা অ্যাড সাজালাম, এখানে নাম্বারটা নান করে দিই, নান, কলের দরকার নাই, এটাকে আমরা নান করে দিই, শুধু বাটন ওইটাই থাকবে, অর্ডার নাও। এরপরে এটা দেওয়া আছে, ট্র্যাকিং লিঙ্কটা দেওয়া আছে না? জি স্যার। ওকে, এটাই তো, জি স্যার। ঠিক আছে। ডেসক্রিপশন দিলাম না, এটা থাক। ইমেজ আছে, থাক। ইমেজ আছে না এটার? তাহলে আমরা করব কি, এখান থেকে এটাকে মনে করেন যে একটা ডুপ্লিকেট করি, সেম জিনিসটাকেই কিন্তু ডুপ্লিকেট করতেছে, সেম জিনিসটাই। ওই ট্র্যাকিং লিঙ্কটা একটু দেখান তো। ট্র্যাকিং লিঙ্ক যেটা আপনি ওই যে পিক্সেল মাঝখানে যেটা সেট আপ করে রেখে আসছেন, ওইটাই। এখানে অটো ও আচ্ছা। হ্যাঁ সিলেক্টর হ্যাঁ, বুঝতে থাকবে, পারছি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? হুম হুম। আচ্ছা, আমরা যেটা দেখলাম, এইখানে আমরা সবকিছু দিলাম, এটা ছিল আমাদের কি, ইমেজ, না সরি, এটা কি দিলাম জানি, ভিডিও। ভিডিও ভিডিও। আচ্ছা, এটার ইমেজ আছে, যে আমার যে মেসেঞ্জারে কি সুন্দর একটা ইমেজ দিলেন দেখলাম, জি স্যার। ওই ইমেজটা এখানে আছে আপনার কাছে? আমার কাছে নাই তো, মনে আপলোড করা আছে, ওইটা আমি স্ক্রিনশট নিয়ে পেজ থেকে দিছি, আর ইয়া থেকে, ওই যে মেসেঞ্জার থেকে দিছি আচ্ছা, ওদের। যাই হোক, বুঝছি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা কি করব, ভিডিওটার এই অপশনটাকে ডিলিট করলাম, আমি কিন্তু এটা ডুপ্লিকেট করলাম, কি আর একটা বানাইলাম কপি। কি ডুপ্লিকেট করছি, এটার নাম কি, অ্যাড কপি, এটার নাম কি? অ্যাড কপি। এটা অ্যাড সেট, আর এটা কি, ক্যাম্পেইনের নাম। এখন আমার সবকিছুই সেম আছে, শুধু আমি ভিডিওর জায়গায় এবার ইমেজ দিব, ইমেজ অ্যাড হবে না? একটা ইমেজ ইউজ করি। এটা রেশিও থাকলে আমাদের হয় কি, বিভিন্ন জায়গায় তখন একটাকে দেখা যায়, হয়তো ইমেজে টাকাও যাবে অল্প কিছু, যা আপনার ভিডিওর মাধ্যমে তখন সেল আসবে। লেখা একই থাকবে, সবকিছুই এক, জাস্ট আমরা কি করছি, খালি কিন্তু ভিডিওটার জায়গায় শুধু কি করে দিলাম। এখন এখান থেকে আমরা আর কিছু ইমেজ বানাতেও পারি চাইলে। এখানে কি লেখা, ক্রপ করে ফেলছি, অরিজিনাল অরিজিনাল অরিজিনালটাই আছে। নেক্সট আছে ব্যাকগ্রাউন্ড, জেনারেট কি লেখা আসে, আপলোড ইমেজ অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ উড লাইক ফিচার আইস গিভ এন্ড কন্টিনিউ ওই অপটিমাইজেশন। ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু দৌড়ছে আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা ডান দিই। আচ্ছা, এবার এই যে ইমেজটা ইউজ করলাম, শুধু ইমেজ নিছি না, জি স্যার। এখন এইখানে আবার একটা কাজ করব আমরা। নিচে মনে হয় ক্যাটালগের ওইটা এসে হ্যাঁ, পড়ছে। আমাদের যদি ক্যাটালগ থাকে সেটাকে আমরা এটা অন রাখবো ইমেজের ক্ষেত্রে। যেমন এর ক্যাটালগ এটা না, এটা এই ইয়ার ক্যাটালগ করা হয় না। এটার ক্যাটালগ নাই, এগুলো কার ক্যাটালগ তাইলে? এইগুলোর ক্যাটালগ এগুলোই, কিন্তু এগুলো মানে আগে যে কাজ করছে উনি করছে, এখানে আর কি আমি যাই করি নাই। হোক, এই যে এই প্রোডাক্টটাই তো এটা,
এই মূলত এই ক্যাটালগটা কি এইটা ফাইহাস? যদি হবে এই হয়তো। এই এই যে ওয়েবসাইটের যে ক্যাটালগটা আমরা দেখতে পাচ্ছি না, এই যে এইটা, হুম হুম। এটা কি এই ওয়েবসাইট, এগুলো কি এই ওয়েবসাইটের প্রোডাক্ট না অন্য কোনো ওয়েবসাইটের? এই ওয়েবসাইটে প্রোডাক্ট হয়তো, কিন্তু আমি করি না আর কি, আর এটা শিওরও না। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি যে আপনি করেন না, কিন্তু এই ওয়েবসাইটের কিনা এটা আমি জাস্ট শিওর হওয়ার জন্য দেখলাম। আর হলো আছে ইলেকট্রনিক্স, আর আছে এটা ফাইয়াস। তাহলে তো এটা ক্যাটালগ দেওয়া দিতাম, ক্যাটালগটা দিলে আমাদের একটু সুবিধা হতো, তখন আমরা এই জিনিসগুলো একদম এক্সট্রা দেখাতে পারতাম। তা না হলে এখন ক্যাটালগ অফ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করি, ক্যাটালগটা অফ করে দেন, কারণ এটা অফ কইরাই দেই, অফ করে দেই। আর হলো সবই কিন্তু ঠিক আছে, জাস্ট আমরা ইমেজ নিয়েছি একটা, কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এবার আমরা দেখি এটাকে জেনারেট করি তো, ইমেজটাকে দেখি আরো কিছু ভেরিয়েশন দেয় কিনা এখান থেকে। মানে একই ইমেজেরই 4-5টা কালার দিয়ে দেবে এআই এর মাধ্যমে, যদি আমরা করি। যেহেতু আমরা ডিজাইন পারি না, মনে করেন ডিজাইন সুন্দর না, সেক্ষেত্রে এখান থেকে দেখি আসে কিনা। হ্যাঁ, এটাই যে দেখেন এখান থেকে যখন আমরা এটাকে, এটা তো সামনেই আগাচ্ছে না, নেট স্লো নাকি? এটা জেনারেটে ক্লিক করতে হবে না, নাকি এখানে আসলেই জেনারেট হবে? কি করবো, কিন্তু এর আগে এইটাই আসে না, এই যে এইটা যে এতটুকু পর্যন্ত যে ভরবে, ওইটাই তো আসে না। তারপর তো জেনারেটে ক্লিক করব। আচ্ছা, ওটা আসুক। এই যে এনহ্যান্সমেন্ট যেটা আছে না, হুম। এইটার ক্ষেত্রে আমরা ক্যাটালগটা অন করতে চাইছিলাম, যেহেতু আমাদের ক্যাটালগ নাই, তাহলে এটা অফ থাক, মিউজিক থাক, টেক্সট ইমপ্রুভমেন্ট দিব না। আমরা যে টেক্সট দিচ্ছি এটা সাইড লিঙ্কও থাক। আচ্ছা, বাকি সবই থাক, টেক্সট ইমপ্রুভমেন্টটা অফ করে দিলাম, আর বাকি সবকিছু হইলো। দেন আমরা সেভ, লিঙ্ক আছে, সব A to Z আগেরটাই আছে, কোনোটাই চেঞ্জ নাই। ইমেজের সুবিধা হবে কি, এইটাই আবার বিভিন্ন জায়গায় দেখাবে ইমেজটা। যখন কেউ এই ইমেজটা দেখবে, তার একটা এঙ্গেজ হবে, তারা আবার আমার ভিডিওটাও দেখাতে পারে। সুবিধা এটা, কারণ ইমেজ এক এক প্লেসমেন্টে যায়, ভিডিও এক এক প্লেসমেন্টে যায়। যখন আমি ইমেজ আর ভিডিও একই প্রোডাক্টের দুইটা জায়গায় ইউজ করছি, তখন সে বিভিন্ন প্লেসমেন্টে যাবে। তো যে কোনো প্লেসমেন্টে গেলেই আমার এটা দেখাবে। যখন একজন লোককে আমি এটা দেখাতে পারবো, তখন সুবিধা কি, তার জন্য আমার একটা এঙ্গেজ হয়েছে, সো আমার একটা অ্যানাদার জিনিসগুলোও দেখবে। এটা সুবিধা আমার, কি বলছি বুঝছেন? জি তাহলে স্যার। তো এই সাইড লিঙ্কও এনার কিনা এটাই তো সন্দেহ আমার। সাইড লিঙ্ক তো ওনারই, ওই সাইড ও লিঙ্ক দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে আমাদের এই দুইটাই থাক, ভিডিও আর একটা জাস্ট ইমেজ। তাহলে আমরা একটা অ্যাডকে আগে সাজাইলাম, $2 করে বলছিলাম না? জি তাহলে স্যার। এখন অ্যাড, এটা কি অ্যাড সেট, জি স্যার। এইটাকে আমরা আরো বানাবো কয়টা কপি কইরা, আরো 4টা। ডুপ্লিকেট কইরা? একটা করছে, আরো 4টা করবো। করি, যেহেতু একটা আছে, আর এই 4টা কয়টা হইলো? 5টা। 5টা। তাহলে আমাদের মেইন যেটা সেটা ছিল এটা, যেটা আমরা করে ফেলছিলাম। এখন এইটার বলছিলাম যে আপনারা মনে রাখার জন্য হুবহু টার্গেটিং গুলো লিখে রাখবেন, বুঝেন নাই? তাহলে আপনাদের মনে থাকবে, পরবর্তীতে কাজে লাগবে। কি বলছি বুঝছেন? তাহলে কি কি টার্গেট করলাম জানি এখানে, ক্লোথিং clothing আর আর মেন। মেন্স, মেন্স ক্লোথিং। ঠিক আছে, একটা টার্গেটিং করলাম। এখন সবগুলাই কিন্তু সেম চলে আসবে, দেখেন। এই যে দেখেন, পিক্সেল চলে আসছে, তারপরে $2 বাজেট চলে আসছে, সবগুলোতে এরকম কি অ্যাড কপি, ভিডিও, ইমেজ যা দিয়েছি সব আসছে না? জি কোনোটাই স্যার। আমার আর কিছু করা লাগবে না, জাস্ট আমরা শুধু এখন কি চেঞ্জ করে দিব, টার্গেটিং। টার্গেটিং। আর কিছু চেঞ্জ করার দরকার নাই, সবগুলোই আর সেমই আছে, বুঝতে পারছেন? জি স্যার। এখন তাহলে আমরা এই জায়গা থেকে সাজেশন এখন অনেকগুলো পাবো না? জি তাহলে স্যার। আমরা ট্রাউজার এক জায়গায় দেখলাম না, কই জানি দেখছিলাম ট্রাউজার, ট্রাউজার, এই যে ট্রাউজার, এটাকে সিলেক্ট করে দিই। এরপরে মনে করেন একটু বড়টাও দিই, ফ্যাশন 100 সিরিজ। এরপরে
যেহেতু এই ট্রাউজার গুলো কারা বেশি পরবে, ছেলে অথবা যারা একটু খেলাধুলাও করে ওরাও কিন্তু নিবে, হুম নিবে না? হুম তাহলে এই ও শর্টস এটা না, একটা স্পোর্টস ওয়্যার আছে, ওইটা লেখা দেখলাম জানি কোন জায়গায় মাত্র। এখানে সার্চ দেন স্যার, স্পোর্টস ওয়্যার যাক, লিখলে। সার্চ না দিলেও সমস্যা নেই, লাগতো না। আমরা তাহলে এখানে আরেকটা নেই গা, কি কি দিছে এখানে? ট্রাউজার, এখানে অনলাইন শপিংটা নিতে পারি একটা ইয়ে। মেন্স ক্লোথিং বাদ, এটা এক জায়গায় হ্যাঁ, দিয়েছি না আমরা অলরেডি। ক্লোথিংও আমরা একটা ক্লথিংও জায়গায় বাদ। দিয়েছি না, এটাও আমাদের বাদ। তাহলে ফ্যাশন অ্যাক্সেসরিজ, ট্রাউজার দিলাম। আর আমরা কি দিতে পারি মনে করেন? আচ্ছা, শুধু শপিং দিয়ে দেখি। যখন শপিং, আচ্ছা ফ্যাশন অ্যাক্সেসরিজ যেহেতু দিছি, শপিং তাহলে আর শপিং অনলাইন আর শপিং দেওয়ার দরকার নাই, কারণ ওই দুইটাকে একই জায়গার ভিতরেই। ওই তাহলে ওই স্লিম ফিট প্যান্টসও দিতে পারি, এটা একটু ন্যারো স্লিম টাইপের ফিট তো। প্যান্টস, হ্যাঁ ওইটা দেওয়া যায়, ওইটা দেন। এই যে এটা স্যার, হ্যাঁ দিয়ে দিচ্ছি। স্লিম ফিট প্যান্টস ঠিক আছে। লেগিংস দেওয়ার দরকার নাই, বাংলাদেশের মানুষ লেগিংস এত বুঝি না সবাই, এটা বাইরের দেশে ভালো টার্গেট চলে। হ্যাঁ, এই স্লিম ফিট এটাও আসলে বাইরের দেশের জন্যই পারফেক্ট, কারণ এইসব লেখালেখি ওরা সার্চ করে না সহসায়। এখানে আমরা আর একটা দিতে পারি। আর স্যার ড্রেস, আর হলো যায় কি আছে, হুডি। ওটে হুডিটা কই যায় একটু দেখি। আচ্ছা লাগবে না, আচ্ছা এই তিনটাই থাক। কি কি? ফ্যাশন অ্যাক্সেসরিজ, স্লিম ফিট, আর কি দিলাম? আর ট্রাউজার। হলো ফ্যাশন অ্যাক্সেসরিজ, স্লিম আর জানি কি দিছিলাম? স্লিম ফিট। ওকে। আচ্ছা পরেরটা যাই, আচ্ছা যার শর্টকাট নাম দিয়ে রাখলাম, পরে দেখে নিয়ে ওটা। আচ্ছা, তাহলে আমরা এখন এইখানে আর কি দিতে পারি? আচ্ছা এইখানে আমরা মনে করেন এনাদার কিছু টার্গেট দিই, যেমন একটা মেন্স ফ্যাশন দেওয়া যায়। মনে করেন ক্লোথিং দিছি একবার, আবারও দেই, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লোথিং এর সাথে এনাদার কিছু দিব। একটা মেন্স ক্লোথিং দিছেন, আর একটা আছে মেন্স ফ্যাশন। বুঝতে পারছি। আচ্ছা ক্লোথিং দিলাম, এরপরে আমরা দেই শপিং, শুধু শপিং সব স্কেল যেটা আছে, হ্যাঁ। তারপরে আর দিতে পারি লাক্সারি, মানে রিটেইল, যারা একটু বড় সড়ো জিনিসগুলো কিনে লাক্সারি গুডস। অনলাইন শপিং না দিয়া। এরপরে আমরা আরো কিছু দিতে পারি, অনেকগুলোই দেওয়া যায় চাইলে, মনে করেন যারা একটু বেশি কেনাকাটাও করে, এটাও দিয়া দেখি। পারচেস ডিসকাউন্ট, অফারে যারা কিনে। আর দেওয়া যায় হলো আমাদের শপিং দিলাম না, রিটেইল, দুইটাই রিটেইল আছে, পারচেসেও আছে, ক্লোথিংয়েও আছে। আর মানে কি বললেন মাত্র? মেন ফ্যাশন। মেন্স ফ্যাশন। আচ্ছা তাহলে ওটা আমরা অন্য জায়গায় ঢুকাবো না, শপিং সেন্টারতেই, যেহেতু রিটেইলের দিকে গেছি তো এটা এভাবেই থাক, দুইটাই থাক, পরে হবে আনে। ওকে, তাহলে আমাদের কয়টা হয়ে গেল অলরেডি? তিনটা না? আচ্ছা নাম দিয়ে নিয়েন পরে। আচ্ছা, এখানে নাম আমি করবো। এখানে আমরা ট্রাউজার দিব আবারও, TROU, ক্যাসিয়ার ট্রাউজার, ট্রাউজার ক্লোথিং। ট্রাউজার দিব। আর দিব হলো মনে করেন যে এঙ্গেজ শপার, মানে যারা এঙ্গেজ হয়েছে একটু যে বেশি নিচে স্বপ্ন স্বপ্ন বাটনে ক্লিক কইরা কি করে, কেনাকাটা করে উপরে ওই যেগুলো ডিলিট করে দেবেন না, না ওগুলো থাকবে। এক্ষেত্রে আমরা শুধু ট্রাউজার, যেহেতু ক্লোথিং এর ভিতরে, এটারে সরাই দিই। এবার ট্রাউজার আছে আর মেন্স ক্লোথিং, এই তিনটা দিয়েই এঙ্গেজ শপার থাকবে। আচ্ছা, এখন এখানে আমি কিন্তু মিক্সচার মিক্সচার করে অডিয়েন্স ইউজ করেছি, সেমই আছে একটু একটু, একটা জায়গায় আছে সম্পূর্ণ আলাদা, আর একটা জায়গায় এক দুইটা কিওয়ার্ড রাখছি আগের গুলো, আবার নতুনও কিছু দিছি, দিছি না? জি স্যার। ক্ষেত্রে হবে কি, আমাদের 2 দিন পরে এইখান থেকে সবচেয়ে যেটা ভালো, ফেসবুক তখন সবগুলো মিক্স করে আমার একটা বানাই দিবে, যেহেতু সবই একটু একটু রিলেটেড আছে এটা তখন। কি রিকমেন্ডেশনে আসবে?
হ্যাঁ, তখন আমার আসবে রিকমেন্ডেশনে কম্বাইন্ড অ্যাড সেট করার জন্য, বলবে যে তুমি 4টা অ্যাড সেট মিলাইয়া একটা করো। তখন হবে কি, যেগুলো যেগুলো একদম ভালো ওইগুলোই ও বাছাই করেই দিবে। আর যদি আমি সব একবারই সব আলাদা দেই তাহলে আবার এটা আসে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমার 4টা মিলেই একটা হোক, অসুবিধা নেই, আমার সেল হইলেই হয়েছে। তো এই জন্য হ্যাঁ, কিন্তু আমি মনে করেন যে হুবহুব দেই নাই কোনোটাই, কিন্তু একটা দুইটা কিওয়ার্ড কি করেছি, সেম রাখছি। সেম রাখছি না। জি স্যার। এখন এখানে চাইলে আপনি হ্যাঁ অনলাইন শপিং এটারেও দিতে পারেন, তবে এটা অনেক বিশাল বড় হয়ে যায়, তো 4টা কিওয়ার্ড হয়ে যায়। থাক, এটা তাহলে পরের ট্রেতে, মানে এটাই শেষ আমাদের। দেখি শপিং। না, এবিও ক্যাম্পেইন গুলো ব্রড ব্রড করলে সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা একটু আইডেন্টিফাই করি এখান থেকে, একটু নিচে যাই। আচ্ছা, এখানে এত আছে, একটু দেখি এস্টিমেট রেজাল্ট গুলো কি আলাদা আলাদা কিনা। এই দুইটা কিন্তু একই দেখাচ্ছে, সবগুলাই এটা একটা প্রবলেম। রিলেটেডই আসে, যাক সমস্যা নাই। এক আসলে ভালোই, খারাপ না, কারণ হলো যে তখন হবে কি টার্গেটিং গুলো রিলেটেড আছে, মানে এই জিনিসগুলা এটা এইটা তো মনে হয় স্যার বাজেট হিসাবে ধরছে না, ওই যে না, ইয়া এই যে শুধু রিচ আর এইটা, কনভার্সন। এইটাটা একদমই নতুন, যে এখানে 4 থেকে হ্যাঁ, কয় কনভার্সন দেখায়, 13। 13টা। আর বাকি সব এটা কি কি দিচ্ছিলাম জানি, এই মাত্র করছিলাম না। হ্যাঁ, আর এটা একটু বাকিগুলো ব্রড সব করছি। দেখায় কয়টা করে, চার, চার কত দেখায়, 12। 12 12। থাক তাহলে, এটাই থাক। আচ্ছা, এখান থেকে যদি অনলাইন শপিংটা আমরা সরিয়ে দিই, তখন দেখি তো কত দেখায়, চার রিচটা, এই যে রেজাল্টের কথা বলছিলাম, 4 এক একটু কমে গেছে, তাহলে অনলাইন শপিং থাক। অনলাইন শপিংটা দিলে অডিয়েন্স আরেকটু বাড়ে, তাহলে আমরা অনলাইন শপিংটা এই জায়গায় রাখি, অনলাইন শপিং। স্যার এইখানে এই যে ফিমেলটা না হইতো না? ইমেলটা দিব অনেক পরের বারে, তার মানে এখন আমরা তো আপাতত আপাতত ওই চল। আমরা মেল ফিমেল দুইটাই টার্গেট করছি, এটা কি ওই অ্যালগোরিদমের জন্য রাখছেন? জি, এটা থাক, এটা পরে আবার চেঞ্জ করা যাবে, এই জায়গা থেকে না, অন্য জায়গা থেকে। অনলাইন শপিং গেল কই, ওই যে উপরে এটা না। ওতে। হ্যাঁ, আচ্ছা, আর একটা আমরা কোনো জানি বাকি আছে অ্যাডসেট, এইটা। এটা আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আর কি কি রাখতে পারি। এটা একবারে স্পোর্টস টাইপের দেন, যারা স্পোর্টস পছন্দ করে, স্পোর্টস ওয়্যার পরে। সেটাও দিতে পারি, হ্যাঁ। সেক্ষেত্রে কি দিতে পারি, স্পোর্টস কি আছে, স্পোর্টসের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে কিছুই তো আসতেছে না। স্পোর্টস স্পোর্টস ইকুইপমেন্ট দিতে পারি। হুম, স্পোর্টস ওয়্যার দেন। স্পোর্টস ওয়্যার কই আছে, তো আসতেছে না তো। স্পোর্টস লিখলেই এই যে আসছে, এই যে অ্যাক্টিভ। হ্যাঁ ওকে, এরপরে আমরা আরো একটা দিই তাহলে, যেহেতু দিছি ফিজিক্যাল এক্সারসাইজ, যারা দৌড়াদৌড়ি করতে আগ্রহী, হ্যাঁ, ওদেরও দেওয়া যায় ফিজিক্যাল এক্সারসাইজ। PH, PHY। মানে ব্যায়াম ট্যায়াম যারা একটু করে তাদেরকেও টার্গেট করি। সেক্ষেত্রে আমরা মনে করেন যে ফিটনেস, এক্সারসাইজ, হ্যাঁ ফিটনেস তোলা হবে। ওয়েলনেস এইসব রিলেটেড লিখলেই চলে আসবে। ওই যে ফিজিক্যাল ফিটনেস এটা আসবে। এই যে ফিজিক্যাল ফিটনেস যারা আছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে যদি আরো ক্লিক করি তাহলে আমরা আরো পাবো। সেক্ষেত্রে আমরা আমার টি শার্টটাও দেই, পোলাপান এগুলো কিনে দেখে তো। আর আছে জিন্স, রানিং স্পোর্ট আছে একটা, আর আরো একটা দিয়ে দিই, এখানেও ট্রাউজার দিয়ে দিই। এগুলাই থাক, সবগুলো আলাদা আলাদা আছে না, স্পোর্টস ওয়্যার, অ্যাক্টিভ ওয়্যার, ট্রাউজার, ফিজিক্যাল ফিটনেস, রানিং স্পোর্ট। আর আচ্ছা, এটা তাহলে বাদ দিয়ে দিই, একটা কমাই দিই, টি শার্ট, স্পোর্ট, ঠিক আছে, এগুলোই থাক। ঠিক আছে, অডিয়েন্স গুলো দেওয়া শেষ, তার মানে আমাদের ক্যাম্পেইনও শেষ মনে করেন।
তাহলে এখন যে ক্যাম্পেইনটা করলাম এটা কোন ক্যাম্পেইন হইলো? এবিএল। এবিইউ। কেন এবিইউ হয়েছিল মনে আছে? এবিইউ কেন হয়েছে? তারপরে অ্যাডসেটে বাজেট দিছি সবগুলো, এখানে বাজেট দিছে কোন জায়গায়? অ্যাডসেট অ্যাডসেটে না? লেভেলে। তাহলে জি স্যার। সিবিইউ ক্যাম্পেইন মানে কি? কি একদমই ইজি জিনিস সিবিইউ। এই যে এখানে দেখেন একটা বাজেটের অপশন আছে, ক্যাম্পেইন বাজেট। সিবিও আর একটা বলছি এবিও। এ দ্বারা বোঝায় অ্যাডসেট, বি দ্বারা বাজেট, ও দ্বারা অপটিমাইজ। আর সিবিও, বি দ্বারা তো বাজেটই, ও দ্বারা কি অপটিমাইজ, সি দ্বারা বোঝায় কি ক্যাম্পেইন। ক্যাম্পেইন। সি দেখেন দ্বারা নামটা চেঞ্জ করে ফেলছে, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট ক্যাম্পেইন। দিয়ে দিছে। তার মানে ওই এখানে টোটাল দুই 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 করে হচ্ছে না, আলাদা আলাদা করে দিছি। আমরা চাইলে দেখেন এখানে যদি আমি এটাকে অন করি, টোটাল $10 হবে এখানে, হয়েছে না? বলছিলাম না যে $10 দিছি, এই লোক রাখছি 5 জন, যে ভালো কাজ করবে সে শত টাকা নিবে, কাউরে আলাদা করে দেই নাই। তাদের টোটাল বাজেট দিছি কত? $10। কয়জনরে দিছিলাম? 5 জন। যে ভালো করবে সে তত নিতে পারবে টাকা। এখানে কেউ একজনে চাইলে $9ও নিতে পারে, সমস্যা নেই। আর এটারে যদি অফ করে দিই তখনই হবে কি, জনে জনে কি আলাদা আলাদা না, জি দুই স্যার। দুই দুই কইরা, তখন কিন্তু এক যার যার মতো অনুযায়ী সে কাজ করবে আর কি। তাহলে এখন আমরা এটা করি না, এটা করবো আরো পরে, কিন্তু জিনিস এই একই, সিবিও আর এবিও। এটা করব কখন জানেন? এই 5 জনের মধ্য থেকে সবাই কি ভালো করবে? না। মনে করেন 3 জনই করলো, ওই 3 জনরে নিয়ে এরকম সিবিও করব। ওই 3 জনের মধ্যে কে ভালো এটারে আমি ডিসাইড করতে পারবো এরকম, এইখানে বাজেট দিয়া 3 জনের আলাদা নিয়ে তখন আমি হুম। ক্যাম্পেইন যখন করব তখন বাজেটটা দিব এইখানে। 3 জনে $10 দিয়েও দিতে পারি, $6 দিয়েও দিতে পারি, $3 দিয়েও দিতে পারি, আমার সমস্যা নাই। কারণ ওই 3 জন কি অলরেডি ভালো, সো আমি চাইলে এখন $3 দিয়েও শুরু করতে পারি। তখন ওই 3 জনের মধ্যে থেকে একজন আবার ভালো বের হবে, তাহলে বাকি 2 জন অফ গেল, তাই ওই একজন কয় ডলার চলবে? $3। তখন কিন্তু আমার বাজেট আস্তে আস্তে কমে আসছে, আর ওদিকে কি আসতে আছে, সেল বাড়তে আছে। একই ক্যাম্পেইন মনে করেন, একই সবকিছুই থাকবে, আরো কিছু মানে এডিট করা হবে, কিন্তু সবকিছু সেমই থাকবে, শুধু বাজেটটা কোন জায়গায় দেওয়া হয়। এবিএতে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। কিন্তু তখন হবে সিবিও। এটা আমরা প্রথমে কখনো করব না, প্রথমে আমরা করব কোনটা, এবিও। মানে তাহলে আগে তো সিবিও আগে করতাম। হ্যাঁ, আমরা কি অ্যাড সেটে বাজেট গুলো দিব, বুঝছেন? জি স্যার। যখন একদিন পুরো অথবা 2 দিন চলবে, তখন ওইখান থেকে ভালো লোকগুলাকে আমরা বাছাই করতে পারবো। তো ভালো লোকগুলাকে একদম বাছাই করেই কিন্তু আমি নিচ্ছি কোন জায়গা থেকে সেল আসতেছে, ছেলেরা কিনতে আছে নাকি মেয়েরা কিনতে আছে, কোন এইজের লোকেরা কিনতে আছে, এগুলো সব আমরা দেখতে পাবো। তো ওইগুলো সব নোট কইরা দেন আবার ক্যাম্পেইন করব, সেটা চালাবো সিবিইউতে। স্যার বুঝতে পারছি। স্যার মেসেজের ক্ষেত্রেও কি সেম ওই না না না, সেটা শুধু প্রসেস? সেলস এর ক্ষেত্রে। মেসেজের ক্ষেত্রে এমনিতে নর্মাল বুস্ট করলেও সেল পাবেন বাংলাদেশ দেয়া, সেক্ষেত্রে এখান থেকে ক্যাম্পেইন না করলেও সমস্যা নাই। এটা শুধু সেলস, ওয়েবসাইটের সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে। মেসেজের ক্ষেত্রে আপনি বুস্ট করলে না সরাসরি সব থেকে ভালো সেল আসবে, ওই পেজের ওইখান দিয়ে ডাইরেক্ট মানুষ যেটা বুস্ট মারে না, হুম। কোনো টার্গেটিং ছাড়াই করবেন, দেখবেন সেই এসএমএস আসবে সমানে। যদি এসএমএস এর মাধ্যমে কনভার্ট করতে পারেন তাহলে সেলস। আমরা এবিও থেকে পরে যাব সিবিও তে, কিন্তু আমি বলছি যে সিবিও ক্যাম্পেইন বলা হয় ওইটাকে, যেখানে বাজেটটা দিতে হয় কোন জায়গায়, ক্যাম্পিং লেভেলে। মানে প্রথম এই যে ক্যাম্পেইন বাজেট অপশনটায়। কি বলছি বুঝছেন? জি স্যার। আর এবিওর বাজেটটা দিতে হয় কোথায়, অ্যাডসেট লেভেলে। এটাকে বলা হয় এবিও সিবিও। সো আগে এবিও করবো সবসময়, তারপরে আমরা সিবিও তে যাব। এবিও দ্বারা আমরা আসলে বাছাই করতে পারবো। হ্যাঁ, ওই রকমই। তাহলে ওইখান থেকে বাছাই করে ফাইনাল সিবিও তে চালাবো। তখন আমাদের 2টা ক্যাম্পেইনই চলবে, এবিও চলবে, সিবিও চলবে। এবিও দিয়ে সবাই তো চলবে না, কেউ কেউ বন্ধ থাকবে। তখন আস্তে আস্তে আমার বাজেট বাড়বে কমবে এরকম করি, কিন্তু আজকে মনে করেন যে $10 লস, দশ তো ডলার এটা দেখবো কয়দিন? আজকে রাত 12টা থেকে শুরু করে আগামীকাল 12টা পর্যন্ত, রাত 12টার। ওই
ওইখান থেকে যারা ভালো করবে ওদের রাখবো আর বাকিগুলো অফ করে দিব। চাইলে আপনি ওই যে আগামী সোমবার বিকেলেও চাইলে দেখতে পারেন, সমস্যা নাই এক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা সবাই মিলে দেখা আপনার সিভিও করে দিতে পারি। 2 দিন চলুক, খালি আপনি অ্যাড সেট গুলো খেয়াল রাখবেন। যেটাই মনে করেন যে টোটালি সেল আসতেছে না, টোটাল $2 চলে গেছে, হুম। ওই অ্যাড সেট গুলো জাস্ট বন্ধ করে দিবেন। আর যেটা সেল আসতেছে ওটা আসতে থাকবে। থাক। আচ্ছা, এখন দেখেন সবকিছু ওকে না? জি স্যার। এখন পাবলিশে ক্লিক করলে সব পাবলিশ হয়ে যাবে। 1 থেকে কত লেখা আসছে? হলো। পাবলিশটা কিন্তু কোন জায়গা থেকে করছে দেখছেন? মাউস ছিল কিন্তু এই জায়গায়, এই জায়গায় একদম সবার কোথায়। হ্যাঁ, উপরে। তারপরে কিন্তু পাবলিশ করলে সব পাবলিশ হবে। আর যদি আপনি অন্য কোনো জায়গা দিয়ে করেন তাহলে ওইটাই একটা একটা করে করতে হবে। একদম প্রথম মেইন, ওইটাই তো মেইন সুইচ। এখন আমি এখানে রিফ্রেশ দিই, দেখবেন যে আমার অ্যাডের লেখা আসবে নো অ্যাডস, এটা আসবে। 10-15 মিনিট পরে লেখা আসবে ইন রিভিউ। আমরা যেটা মাত্র করলাম না, এটা নিচে আছে। এই যে নো অ্যাডস। ওই জানি এই যে ট্রাউজার সেল নামে কি লেখা আসছে? নো অ্যাডস। সমস্যা নাই, অ্যাড আমার পাবলিশ হয়েছে। 5 মিনিট পর আইসা রিফ্রেশ দিলে তখন এই জায়গায় লেখা আসবে, কি লেখা আসবে? এন্ড রিভিউ। এন্ড রিভিউ। অ্যাক্টিভ। এখন আপাতত এটাকে অফ করে দেই। আর চাইলে এখনো চালাতে পারেন, সমস্যা নাই, আমার মধ্যে চালাই দেখেন, অসুবিধা কি? নাকি রাত্রে না, রাত্রেই চালাবো না, এক্সপেরিমেন্ট তাহলে রাত্রে ছাড়লে এইটারে রাত্রেই যদি ছাড়েন, তাহলে আমি যেটা বলবো সেটা করবেন কি, অফ আছে না, রাত্রে যদি ছাড়েন, হ্যাঁ, জি। তাহলে এটার আমি ডুপ্লিকেট করে দিই। ওইটা সাইডেন, যেহেতু পাবলিশ করে দিছি না, এই জন্য এখন ড্রাফটে থাক। যেহেতু আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে করছেন না, কি বলছি বুঝেন না? বলছি এখন এটা ড্রাফটে থাক, আপনি রাত্রে আইসা জাস্ট পাবলিশে ক্লিক করে দিয়েন। আমার কথা কি বুঝছেন? সেম জি স্যার। লিঙ্কটাই আমি জাস্ট কপি তো করলাম। আচ্ছা, রাত্রে ওইটাই সাইলেন্ট, এটা কপি থাক, কপি দরকার নাই, কপি করলে আবার অনেক সময় ঝামেলাও হয়, ডিলিট করে দিই এই। আচ্ছা, ওইটাই অফ অফ আছে না? হ্যাঁ। তাহলে এটাই যখন আমরা সিলেক্ট করব, অ্যাড সেটে গেলে এই যে সকল অ্যাড সেট দেখতে পাবো, দেখতে পাবো না? $20 থেকে স্যার। ওখানে মনে হয় বাজেট 20 হলে জিরো হয় নাই, কমে নাই, তাহলে এখান থেকে কমাই দেন। এটাই একবার খেয়াল করে নিয়েন সবাই। দেখছেন দিছিলাম 2 কিন্তু সেভ হয় না ওইখানে। এটা লোডিং লাগে, একটু সেভ হওয়ার জন্য একটু লোড নেওয়া লাগে। দেখা গেছে লোড নেওয়ার আগে আমি সামনে চলে গেছি। কি বলছি বুঝছেন? তাহলে কিন্তু 4-80 যাবে। এজন্য পাবলিশের পরেও একটু চেক দিবেন বাজেটটা, যে আসলে পাবলিশ করার আগে তো চেক দিলে ভালোই, বুঝেন নাই? কিন্তু এখন ওই তো জায়গা থেকে আলাদা আলাদা ভাবে পাবলিশ করতেছেন না? না, একটা আমি জাস্ট বাজেটটা চেঞ্জ করতেছি। বাজেট ওইটাই প্রত্যেকটারই আলাদা। হ্যাঁ, আমি আলাদাভাবে কোনো কিছু পাবলিশ করতেছি না। না, বাজেট $2 করেই আছে, এইটাই আমি দিছি, এই যে $2 করে। বুঝছি বুঝছি স্যার। সিবিওতে কম দিয়েই করা হয় বাজেট। সিবিওতে বাজেট বেশি, বাজেট উনি স্যার $1 না, 80-90 সিবিওতে সেল বাজেট আসলে। দেওয়াই যায় না। আচ্ছা, এখন $2 করে আছে না? জি স্যার। হুম, হুম। তো আপনি কালকে রাত্রে দিয়া রাত্রে পরে দেখবেন, যেটাই মনে স্যার করেন। যদি আমি এই যে আপনার ওই যে অ্যাডের আর কি ওনার সাথে তো রাত্রে কথা বলবো, ওনার মানে আরেকটা ট্রাউজারের কথা আমার মেসেজ দিছিল, যদি আরেকটা অ্যাড করি তাহলে ম্যানুয়ালি ওইখানে অ্যাড করে দিলে হবে না? তখন আপনি আরেকটা ট্রাউজার আরেকটা অ্যাড কপি করবেন, আর কিছু করার নাই, প্রত্যেকটা করে অ্যাড কপি করে দিবেন। আচ্ছা, যদি জাস্ট খালি একটা অ্যাড করে ট্রাউজার অ্যাড থাকে, করে। হ্যাঁ। আর একটা ট্রাউজার থাকলে এই যে এখানে আইসা একটা ভিডিও বা যেকোনো একটা ডুপ্লিকেট করে এখানে অ্যাড করে দিবেন ট্রাউজারটা, খালি আর কিছু করার দরকার নাই। জি অ্যাড স্যার, বুঝতে পারছি। প্রত্যেকটাই করে দিয়ে দিবেন। আর যদি আর প্রত্যেকটা যদি না করতে পারেন, একটা কইরাও দিতে পারবেন। মনে করেন এইটারে আপনি একটা করলেন, করার পর এখানে কি লেখা আছে, ওকে। এরপরে এইটা আইসা এখানে দেখবেন, মানে পরের অ্যাডসেট এখানে কি লেখা আছে, পেস্ট করলে ওইটা চলে আসবে। পরেরটায় গিয়াও যদি আপনি আবার পেস্ট করেন, তাহলে ওই একটাই সব জায়গায় চলে আসবে। তাহলে আর বারবার সব জায়গায় করা লাগবে না, একটা বানাইয়া সবগুলা কপি করে নিচে পেস্ট করে দিয়ে দিবেন। বুঝছেন? জি স্যার, কিন্তু বুঝতে এখানে পারছি। আপনি চাইলে ট্রাউজার একটা না আরো 10টাও অ্যাড করেন, কোনো সমস্যা নাই, বাজেট টাজেট সব ঠিকই আছে। ওইখান থেকে
তখন আরো ডিসাইড হবে যে আসলে কোনটা সেল হইতে আছে বা হবে। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। তাহলে আহ, ভালো হলো আপনারা একটা লাইভ ক্যাম্পেইন দেখলেন। হ্যাঁ, এটাই নতুন কিছু দেখাতে চলে না, এই যে একটা ক্যাম্পেইন সরাসরি এই পর্যন্তই থাক। তাহলে সবসময় আমরা আগে সিবিও দিয়েই করব, মানে সরি এবিও বাজেটে, পরে আরো 2-3 দিন পরে করতে হবে এটা। সিবিও বাজেট করব হলো বাছাই করে। জি বলেন। স্যার, লিঙ্ক করতে চাচ্ছিলাম। জি অবশ্যই শেষ। জি, ওকে, 5টা বাজে।